মসজিদ আল্লাহ পাকের ঘর, এই ঘরকে যে মুহাব্বত করবে আল্লাহ পাকে জান্নাতে জায়গা দেবে। মাদ্রাসা হলো নবী পাকের ঘর, এই মাদ্রাসাকে যে প্যার করবে আল্লাহ পাকে জান্নাতে জায়গা দেবে। এক কথা মসজিদ মাদ্রাসা হলো ইসলামের মার্কাজ, এখান থেকে ইসলামের প্রশিক্ষণ দেয়া হয়। আজকে মসজিদ মাদ্রাসা আলাদা করে শিক্ষা দেয়া হচ্ছে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে নামাজ আদায় করতেন এবং এই মদিনা নববী শরীফ থেকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকতেন। আমার দিনকে মিটাতে চাইবে, আমাদের ছেড়ে দিলে হবে। আপনারা কি বলছেন, ছেড়ে দেওয়া যাবে না? তবে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। আল্লাহ মক্কা জমিনে ন্যায়ের কথা, ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, ইসলামের কথা নবী আমার যখন প্রচার করতে শুরু করলো, আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা লেগে গেল। যারা আমার নবী পাককে অনেক দিক দিয়ে মিটাতে চেয়েছে, কখনো কুয়া করেছে নবী পাককে কুয়ায় ফেলে দেবে বলে, কিন্তু সেই কুয়ায় তারা নিজেরাই পড়েছে। কখনো আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা কাপড় পরে চাপিয়ে দিয়েছে। এইভাবে অনেক কষ্ট দিয়েছে। এমন কি আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে হাত দেওয়ার জন্য আবু বকর সিদ্দিককে কাবার জমিনে পাথরকে করে করে আবু বকরকে মেরে মেরে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। এক লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও, ইসলামকে রেখো না। কেন রে বাবা, ইসলাম তোর কি করেছে? না ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম দাসত্বতার বিরুদ্ধে, ইসলাম জালিমদের বিরুদ্ধে, ইসলাম মুসলিমের পক্ষে, ইসলাম খুনিদের বিরুদ্ধে, ইসলাম গরিবদের পক্ষে, ইসলাম লুটেরাদের বিরুদ্ধে, ইসলাম ইনসানিয়াতের পক্ষে। এই যুবকেরা যুগে যুগে যারা ক্ষমতার জোরে মানুষকে লুটেছে, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে, যারা ক্ষমতার জোরে মানুষকে ভোগ করেছে, মানুষকে কৃতদাসী বানাতে চেয়েছে, তাদের সামনে ইসলামই হলো সব থেকে বড় বাধা। কারণ ইসলামের আলোর কাছে তাদের অন্যায়, অত্যাচার, দুর্নীতি বারবার প্রকাশ হয়ে গেছে। তারা তাদের 2 নম্বর বদমাইশি, দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য ইসলামের বিরুদ্ধে বারবার লেগেছে। কিন্তু খুশি ও আনন্দের বিষয় এটা, হয়তো আমার ভাই কওমের অনেকের জীবন গেছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদের মিটিয়ে দিয়েছে। কত বড় বড় সুপার পাওয়ার, রোম পৃথিবীর সুপার পাওয়ার। শুনছেন আমার একটা প্রোগ্রাম ছিল বাগনানে, শুনেছেন কি জানি? পানি তো সারাদিন কম বেশি হচ্ছে, আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ প্রোগ্রাম কি হবে আপনি জানেন। তো ওই সময় প্রোগ্রাম তো হলো আর আমার ঠান্ডা গরম যদি হয় তাহলে আমার একভাবে রোগটা লেগে। যাই হোক, কথা কষ্ট আবার হচ্ছে, তারপর আমি বলবো আপনারা মাইকের আওয়াজে বসেছেন তো নাকি? আপনাদের শোনার আমি ইসলামের পক্ষে বলছি না বিপক্ষে বলছি।
ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আব্বার বিরুদ্ধে হয়ে যায় আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন? ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার আম্মার বিরুদ্ধে হয়ে যায় আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন? ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার দুনিয়ার নেতা লিডার বক্তা মুনি সাহেবদের বিরুদ্ধে হয়ে যায় আপনার উচিত হবে তাদেরকে বলতে দিয়া ইসলামকে ছেড়ে দিয়া নয়। কারণ ইসলাম কারো কথাই চলে না, ইসলাম চলে কালামুল্লাহর হাবিবুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সাল্লি আলা। তোমরা মাথা সরাও, হ্যাঁ মাথা সরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা মাথাগুলো সরাও সরাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख जिसको जीने की बरदा, देख जिसको जीने की बरदा, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख जिसको जीने की बरदा, देख जिसको जीने की बरदा, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। मुसलमान ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, এ দুনিয়া তো দুদিনের। আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। মনে রেখে যে বনি ইসরাইলকে পরীক্ষা নিয়েছে, ফেরাউনকে ক্ষমতা আল্লাহ দিয়েছে, ফেরাউনকে সৃষ্টি আল্লাহ করেছে। বনি ইসরাইলকে কওমকে পরীক্ষা নিয়েছে, ফেরাউন নিজেকে খোদা দাবি করে দিয়েছিল। এ নওজওয়ানেরা, ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। নমরুদকে পাঠিয়ে দিয়ে এইভাবে যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে নেবে। আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে। আজকে দিনেও আমার আপনার নামে ও সামনে অনেক ফিরাউনে জিদের নাই লোক রয়েছে যারা ইসলামকে মিটাতে চাইছে। এই জায়গায় আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নিচ্ছে। এই জায়গায় তোমাকে আমাকে শক্ত হয়ে আল্লাহ ও নবীর মহব্বত ভালোবাসায় জান মাল কুরবান করে দিতে হবে। এ নওজওয়ানেরা, মনে রাখবেন ইসলাম মিটাতে যুগে যুগে চেয়েছে, কিন্তু ইসলামকে কখনো মিটাতে পারেনি। যেখানে ইসলামের বিরোধী হয়েছে ওই জায়গাতে ইসলাম কামা তো দূরের কথা, ইসলামের মাননেওয়ালা
বেড়ে গেছে। আজকে যুগে যুগে নতুন কিন্তু সমস্যা হচ্ছে আমরা বড় দুর্বল হয়ে গেছি। আমরা তো বড় দুর্বল হয়ে গেছি, এটাই হচ্ছে বড় বিষয়। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি আর পারবে না। কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার দরুন আমরা না মিটে যাই, আমাদের উপরে না ক্ষতি হয়ে যায়। কেন ইসলামের সঙ্গে জুড়ে থাকবে যে আল্লাহ ইসলামকেও বাঁচাবে, তাকেও নিরাপদে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দেখেছি বদরের ময়দানেতে আল্লাহ নবী ও সাহাবাকে মিটাবার জন্য, মদিনা শরীফ মিটিয়ে দিবার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল আগিয়ে এসেছিল। আমরা সেই ইতিহাস সময় শুনেছি যেখানে মাত্র 313 জন ছিল, হাতে খাজুরের ডাল নিয়ে অস্ত্র বাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই 313 জনকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছে। আমরা ইতিহাসে পড়েছি এই ভারতের জমিনে সুলতান গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর এসেছিলেন। এনাকের জন্য হাজার চেষ্টা হয়েছিল, কিন্তু মনে রাখবেন আমার গরিবের নওয়াজকে রুখতে পারেনি। কিন্তু গরিবের নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মানুষকে ঈমানের নূরের কালেমা পড়িয়ে ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, শান্তির রাস্তা দেখিয়েছে। গরিবের নওয়াজকে হাজারো দিক দিয়ে রুখতে চেয়েছে, কোনো দিক দিয়ে পারেনি। আমরা দেখেছি এই হিন্দুস্তানের জমিনের পশ্চিম বাংলাতে মসজিদের পাশ দিয়ে বিশ্বরিয়াদি কাজ করে যেত, তখন ব্রিটিশের হুকুমত ছিল। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা খোদা পীর কিবলা কলিকাতা শহীদ মিনারে ব্রিটিশ হুকুমতকে হুঙ্কার দিয়ে বলেছিল, এ ব্রিটিশ হুকুমত, তোমার আইন যদি ইসলামের বিরুদ্ধে হয়, তোমার ল যদি দ্বীনের বিরুদ্ধে হয়, তোমার আইনকে আমি আবু বকর মানি না। আমি আবু বকর একা শুধু নয়, লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়ে দেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন মানবে না। এই হুঙ্কারের সাথে সাথে বড়লাট সমাজ নিয়ে সে আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। আমাদের উপরে একটার পর একটা ইসলাম বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা শরিয়ত বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা আমাদেরকে মিটাবার জন্য ব্যবস্থা করছে। এটা করতে করতে থেকেও ভয়ানক হয়ে গেল, মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটিয়ে দিবার আইন হয়ে গেল। কিন্তু সেই রকম হুঙ্কার, সেই রকম লড়াই, সেই রকম মুখে দিবার চিন্তা ভাবনা তো আজ মুসলমানের মধ্যে দেখছি না। আছে কেন নেই? অনেক দূরে সরে গেছে ইসলাম থেকে। মসজিদ আছে থাকবে, ভারতের জমিনে, বাংলার জমিনে মসজিদ আছে থাকবে, কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না। হিন্দুস্তানের বাদশাহ যতদিন হিন্দুস্তানে আছে, এই হিন্দুস্তানে আল্লাহু আকবারও থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ যতদিন আছে ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মুসলমান থাকবে। এই যুবকেরা কিন্তু তোমার আমাকে
আল্লাহ কিয়ামতের দিনে তুই জিজ্ঞাসা করবে ওরে আমার বান্দা রে দুনিয়ার নেতা নেত্রীর জন্য লড়াই করলি দুনিয়ার নেতা নেত্রীর জন্য বোম মারলি অস্ত্র বার করলি দুনিয়ার নেতা নেত্রীর জন্য নিজের কওমকে খুন করলি দুনিয়ার নেতা নেত্রীর জন্য নিজের জাতির নামে মিথ্যা কেস দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর জন্য আলেম ওলামা পীর যারা কাউকে বাদ দিলি না সবাইকে গালিগালাজ করলি সবাইকে হুমকি দিলি সবাইকে চমকে দিলি আজ বল আমার ঘরের জন্য কি করলে আমার দিনের জন্য কি করলে এই যুবকেরা তরুণেরা বাপেরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ পাক ছাড়িয়ে ছেড়ে দেয়নি প্রশ্ন সম্মুখীন হতে হবে এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে যাই করি না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায় দ্বীনের বিরুদ্ধে যেন না চলে যায় এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে কারণ ইসলামটা এত সহজে ভারতে আসেনি গো ইসলামটা এত সহজে বাংলায় আসেনি গো ইসলামটা এত সহজে তোমার পূর্ব মেদিনীপুরে আসেনি গো আজ পয়সা আছে মসজিদ বানিয়ে দিলে আজ পয়সা আছে হজ করে দিলে আজ পয়সা আছে তুমি মাদ্রাসা তৈরি করে দিলে কিন্তু মনে রেখে এই জমিনের উপরে আল্লাহ গিয়েছিল এই জমিনের উপরে নারীদেরকে জিন্দু মুতে দেয়া হতো এই জমিনের উপরে খুন খারাপি দাঙ্গা ফাসাদ পড়ে গিয়েছিল এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না এই জমিনে দিনের কোনো অধিকার ছিল না গো কেন ইসলাম ছিল না যখন কিছুই থাকবে না মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর দিন ইসলামের কথা মানুষ ভুলে গিয়েছিল ইব্রাহিম নবীর দিন ইসলামের কথা মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর দিন ইসলামের কথা আল্লাহ নবী এসে আবার মানুষকে এক আল্লাহ চিনালে ন্যায়ের পক্ষে আনলে মানবতার পক্ষে আনলে এতিমের পক্ষে আনলে বিধবার পক্ষে আনলে মা বাবাকে সম্মান দিয়া শিখালে হাত থেকে তোমার গ্রামে এই দাঁড়িয়ে টুপি মসজিদ এসেছে হাজার মা সন্তান হারা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে হাজারো বোনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে হাজারো লাখো বাচ্চা এতিম হওয়ার পর এই যুবকেরা আজ ইসলামের দুশমনদের পিছনে তুমি আমি জাঙ্গালে খুঁজছি আমার দাদা আমার দিদি আমার মাতা আমার নেতা মনে রেখো তুমি আমি লোকের পিছনে ছুটছো যে তোমার দিনের ক্ষতি করছে তুমিও দিনের দুশমনি করছো তোমার মাপ কিন্তু হবে না আল্লাহ ফিরাউনকেও ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি নমরুদকেও ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি ইজিপ্টকেও ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি কুশকেও ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি চেঙ্গিস খানকেও ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি মনে রাখবে আজ সামনে তারা ক্ষমতা চলে আমার দ্বীনের বিরোধী করছে আল্লাহ এদেরকেও ছাড় দিচ্ছে ছেড়ে দেয়নি আজ তোমরা যারা মুসলমান সেজে এদের পিছনে ঘুরে ঘুরে এদেরকে শক্তিশালী করছো আল্লাহ তোমাদেরকেও ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আল্লাহ পাক রহমত একদিন করবে গুনার মাপ আছে অন্যায়ের মাপ আছে সিনেমা যাত্রা ফাংশন দেখে ফেলেছো মাপ আছে কিন্তু ইসলামের ক্ষতি যদি করো বা ক্ষতিকারক শক্তিশালী করো এতে তোমার মাপ হবে না এই বলে দিয়ে যায় আসো নিজেদের পায়ে দাঁড়াও আল্লাহ দ্বীনের দুশমনদের মোকাবেলায় সংগঠিত হও আরো জোরে বলুন সুবহান ভাইরা আমার আল্লাহ দ্বীনের দুশমন যারা যারা বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয় আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই নয় আমার লড়াই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে ইসলাম মানে না সেটা তার ব্যাপার আল্লাহর কাছে জবাব শুনছেন কিন্তু মেনেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধে লড়াই আর তুই মানিস না তোর ব্যাপার কিন্তু তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে ঠিক না বেটি এক কথাই বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার তার বিরুদ্ধে লড়াই ঠিক না বেটি
অতএব এই লড়াইয়ে যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে দিল্লি চলে যাও তারা আমাদের এটাও কিন্তু মাথায় রাখা তারাও কথা মাথায় এসেছে। লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। তুমি এসার পিছনে ছুটছো, মানা করবো না। তুমি কাগজ ঠিক করে নাই, আরো 10 বছর বেঁচে যাবে। আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে কে বাঁচাবে? ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে জন্মতে পারে, নিজের গুনাহ আর ইসলামের ক্ষতি এক। ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে কথা বুঝে আসছে। তাহলে আজ যারা মুসলিম মাদ্রাসাকে মিটাতে চাইছে এদের বিরুদ্ধে লড়াই হয়ে গেছে, এদের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে গেছে। আজ চর্চা নাই। কথা বুঝতে আমার তো মনে হয় এই এসআর পিছনে ওয়াকাফকে ভুলাবার একটা পরিকল্পনা থাকতে পারে। কেন ওয়াকাফের কথার আলোচনা কত সদস্য। আমি এতটুকু বলতে পারি, তোমরা সবাই ভারতীয়, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, আর তোমাদের মেদিনীপুরে নতুন করে যে ইফতার খেয়েছে এখন কমনালজি হয়েছে, এ হোক তোমাদেরকে এদের অধিকার কে দিল যে ভারতীয় নয় প্রমাণকরণ করা? শুনছেন না? যে ভোটার কার্ডে তুমি ভোট দিবে, যে ভোটার কার্ডে এতদিন তুমি লাইনে দাঁড়ালে, যদি ভোটার কার্ডটা না হয় নির্বাচন কমিশনার কথা বুঝা। এগুলো আমার মনে হয় একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে, হ্যাঁ হয়তো কিছু মানুষকে ফাঁসাবে, এটা মানুষের পক্ষে নয়, অস্বীকার করা যাবে না। কিন্তু মূলত আমার মনে হয় যে ওয়াকাফ আন্দোলনটাকে ভোলাতে চাইছে। কেন ওয়াকাফটা এমন বড় একটা ইস্যু, ওয়াকাফ যদি চলে যায় আমাদের ইসলামের অস্তিত্ব চলে যাবে। আমি কি বলছি আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলুন, কেন আমি ছোটখাটো মানুষ, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি মানুষ, কথা বুঝে আসছে, যারা বড় বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে মুখে মুখ রেখে কথাও বলে। এমনও বড় বড় আছে না? घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा। যে বাতি ছিল ওই বাতি ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের আমাদের ঘরের লোকেরাই করছে। অতএব সেই মুনাফিকটা ছিল, আর মুনাফিক ছিল বড় কঠিন ব্যাপার। কেননা মুনাফিক চিনতে বড় বড় স্পষ্ট। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজনের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, জুব্বা, পাগড়ি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিকও যায়। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায়। আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে, আব্দুল্লাহ ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে, কালামুল্লাহ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে শুনে। এই যুবকেরা কিন্তু কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। দুজন
পাগড়ি, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর সাথে গেছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর নববীতে বসে নবীর আলোচনা শুনেছে। একজন জান্নাতে যাচ্ছে আর একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে। এর কারণ কি? এর কারণ কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে, আমি আবু বকর তাই আছে, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি আছে আমারও আছে, ওর জুব্বা পাগড়ি আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি, ও নবীর সাথে সাথে যায় আমিও যাই, ও এমন করে রোজা রাখে আমিও রাখি, কিন্তু ওর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই না। এ আবু বকর, কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার মধ্যে আল্লাহর প্রেম ও নবীর প্রেম ও আদব অন্তরে রয়েছে, যেটা ওর মধ্যে না। এই জন্য জাহান্নামী আমি জান্নাতি। মনে রাখবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিরুদ্ধে বাজারে সবথেকে মিথ্যা প্রচার যে বেশি করেছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিক হওয়ার জন্য জাহান্নামী। আর আবু বকর সিদ্দিক দিল থেকে আল্লাহ ও নবীকে মেনে নেওয়ার জন্য জান্নাতি। এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না? অনেক নমুনা আছে, তার মধ্যে ছোট্ট নমুনা বলবো। দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে, কেসকামারি করে, আর যখন হাট করার মাতাল দুপায়ে পশুটা বললো ইসলামে নাকি রেপ করা পাপ, তার বিরুদ্ধে মামলা করে না। এই রকম মুসলমান যদি থাকে জানতে হবে এই হলো মুনাফিক। এই কথা দুনিয়ায় কেউ যদি তার নেতার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে যায়, আর যখন কেউ বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, অথচ তারাতে পাওয়ার আছে, সে পাওয়ারকে প্রয়োগ করছে না, জানতে হবে হলো মাথায় থাকে না। বা এরকম কেউ কথা বলে তাকে ছেড়ে আসতে পারে না, তারা কি মুনাফিক। এই সমাজকে আজকে ভরে গেছে। এরা শুধুমাত্র সেজে আছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য। এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে, আর তাদের খপ্পরে পড়ে আমাদের ছেলেদের চাকরি, কর্ম, উপরন্তু কেসকামারিতে ভর্তি। কথা বুঝা এত বিপদে পড়ে গেছি আমরা, আজকে আমার দিনের উপর আঘাত হচ্ছে, আমরা উঠে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি না। কেন? ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, সব আমাদের এগো কথা খারাপ। আমাদের জজ আছে, আইএস বলেন আছে। শুধু মুসলিম পাড়াতে গুন্ডা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে। কি জন্য? মুসলমান যখন তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় তৈরি হয়েছে। একটাও মুসলমানকে আইএস করবে চিন্তা করেনি, জজ চিন্তা করেনি, ডাব্লিউবিসিএস করবে চিন্তা করেনি। আজ আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও
মুসলমান থেকে নাসিরকে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গাতেও আমাদের পাওয়ারের লোক থাকা দরকার আছে। আব্বাস সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে বানিয়ে খাচ্ছে তাদের বড় রাগ হচ্ছে আমার। তারা আমার আগে পিছু করে দিচ্ছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, করো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম মান নজরে আমি খারাপ হয়ে যাই, যাতে আমার কথায় সমাজ না শুনে, এ সমাজ যদি না শুনে আরো ৭৯ বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে, আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এ মুসলমানদের আর কোনো সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে লিডার বলে মেনে নেয়, এদের দুনিয়া আখিরাতেও কোনো টেনশন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সে এক কথা হলো কি, চেয়ারের একটা পায়া দেয়া। কি কথা? চেয়ারের একটা, এটা আমার কম ভাবা আছে, ভুল করছি। আজকে যদি চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে এই পশ্চিম বাংলায় কমসে কম একটা আইন তৈরি হতো, যে আইনটা কি বলে তেলে যেতে হয়েছে। কেরলে ওই পাশে আইন তৈরি হয়েছে, যেখানে ওই ইউনিফর্ম কি বলে 2025 কালা কানুন সেখানে হবে না। কথা বুঝা? তাহলে আমাদেরও যদি একটা পায়া থাকতো, তাহলে আমরাও বলতাম এই আইন করো, তাহলে সম্পর্ক থাকবে, আর নাই বিচ্ছেদ হয়ে যাবে। শুনছেন? রাজনীতি আমাদের কবরস্থান নিয়ে, আমাদের খানকা নিয়ে আমাদের ভাবতে হতো, আর না এসআইআর ভাবতে হতো। যদি আজ আমাদের একটা পায়া থাকতো, তাহলে তো আজকে এসআইআর এর বিরুদ্ধেও তো বিল পাস করা হতো, যে এসআইআর আমার রাজ্যে হবে না। শুনছেন না? যদি আজ আমাদের একটা পায়া থাকতো, তাহলে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদেরকে রাখতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে ওই যে অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে বললো, এতক্ষণ ছেলে। আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে আমার রাজ্য সরকারকে যখন বলেছিল আমাদের আল্লাহ, সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করে ক্ষমা চাইছেন। শুনছেন না? কিন্তু আমরা বুঝলাম না। আসেন, এখনো সময় আছে, পরিবর্তন আসেন, ফিরে যায় আলোচনার দিকে। হযরত ওমর ফারুক হুজুরের কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে কি গো নবত হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলে, হযরত ওমর ফারুক বলতে লেগেছে, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর কে আজকে যেটা দেখতে লেগেছো, এটা আমি ওমরের কোনো কৃতিত্ব নয়। আমি যখন ছোট ছিলাম, এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি, দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজকে আমার সুলতান শাহ খলিফাতুল মুসলিমিন এবং বাকিয়াত পৃথিবী আমার নাম শুনলে ঠক ঠক করে কাঁপে। এ দুনিয়ার মানুষেরা এটা
উমারের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলামির ভয়। আরো জোরে বলুন সুবহান। এই তোমাদেরকে বলি দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে লিডার নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শক নয়। মুহাম্মদ রাসূলের গোলাম নিজেকে বানাও। মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়াতেও তুমি শানওয়ালা হবে, আখিরাতেও তুমি সম্মানিত হবে। যে উমার জমিনের উপরে পুরো দুর্বাকে একসাথে ধরে রাখতে পারত না, সেই উমারের নাম শুনলে পারস্য সুলতান ধক করে কাঁপতো, রোমের সম্রাট ধক করে কাঁপতে থাকতো, পৃথিবীর শাসকরা ভয়ে কাঁপতো। আজ উমার ফারুকের আলোচনা করলে পুরো পৃথিবী জালিম হুকুমতরা ভয়ে কাঁপে। তাই বলে আর কি আলোচনা নাই, উমারের আলোচনা করবে। উমারের আলোচনা শুনলে আজকে জালিমদের ভয় লাগে। খলিফা হয়েছে, এদিকে মসজিদে আকসা, যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে রয়েছে। যারা ইহুদিরা দখল করতে চাইছে ওই মসজিদে আকসা অনেক বড় ইতিহাস রয়েছে। হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল, যাও আল্লাহর ঘরকে রোম সম্রাট সৈন্যদের হাত থেকে আযাদ করো, উদ্ধার করো। হযরত ওমর ফারুকের সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা ওমর ফারুকের পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়। এই খবরটা মদিনা শরীফে চলে এলো। হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একজন সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগামটা ধরে এগিয়ে যায়। ওমর ফারুক উটের পিঠে বসে বসে যেতে লেগেছে। ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে, তার শরীরটা খেয়ে গেছে। ওমর ফারুক বললেন, ভাই দাঁড়াও। উটটা দাঁড় করানো হলো। ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরই যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বলল, এবারে আপনি উটের পিঠে ওঠেন। শুনছেন? এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে? কথা কিছু বুঝতে পারছি? ইনসাফ দেখুন। হযরত ওমর ফারুক হুজুর কি বললেন? তুমি ওঠো। সাথী বলছে, হুজুর আপনি আর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন নিচুই নেবে আর আমি উটের উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে, ওমর তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই ভাইলেন নবীর সাহাবী, সেই ওমর ফারুক হুজুরের সফর সাথী, তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম ধরে বলো, এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে কাছে কাছে। জোরে বলে। আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারতবর্ষ স্বাধীনতার পর কোনদিন দেশের প্রেসিডেন্ট মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি মুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী না, কিন্তু বারবার মুসলমান
মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো বিষয়টা ভাবার জন্য অনুরোধ করব, ভাবুন। একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম শিখিয়েছে কোন মুসলিম যদি শাসক হয়, সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো, তোমার কাছে সবাই সমান। সবাই। কিন্তু আজকে আমি ভাবা মুসলিম ভাইদের অনুরোধ করব যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি, রাজ্যের সিএমও কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন? এত নদীর ধারে ঘর ভাঙ চিন্তা হচ্ছে, এর কারণ মুসলমানরা ছেড়ে যেতে পারে? তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে না। বুঝতে চাইছে মুসলমান হওয়ার জন্য দোষ আমাদের তো দিচ্ছে, তো একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য শুনছে। কিন্তু এতটুকু জানি, তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন মুদি টাকা। একটু হাত ভাষা ছেড়ে চলে যাচ্ছে। ভুল বলছি? তখন সোনার টাকা চলতো দেশে। সোনা কোথায় যাচ্ছে? বলেছিল আমেরিকার ১ টাকা আমার দেশের ১ টাকা আমেরিকার ১ টাকা সমান হয়ে যাবে। হয়েছে? উপরন্তু কি হয়েছে? ৮০ টাকা আমেরিকার ১ টাকা কিনতে হচ্ছে। দেশ উন্নতির দিকে না ধ্বংসের দিকে? কিন্তু কিছু লোক লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। আমার রাজ্যে লাড্ডু এসআইআর হবে। লাড্ডু যে কোথাতে বেরোবে বুঝতে পারবে ২ দিন পরে। কেন অন্য রাজ্যে হয়েছে, যা দেখেছি, যারা লাভ ছিল তারা বেশি বুঝছেন তো নাকি? যারা লাভ ছিল তারা বেশি। এটা কমন ব্যাপার। এ পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। কমন ব্যাপার। এই পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। এখন যদি বলা হয় ২০% মুসলমানকে যে তুমি এই পাড়ায় আসবে না, ও পাড়ায় থাকবে, ও তো বলবে না ভাই, ও পাড়ায় যাই, পাড়ায় ঈদগাহ আছে, ও পাড়ায় মসজিদ আছে, ও পাড়ায় যখন বিয়ে শাদী হবে সবাই নিজের ধর্ম করি। আর এই পাড়ার যদি ২০% হিন্দুকে বলা হয় ভাই তুমি ও পাড়ায় যাবে, এই পাড়ায় থাকবে, ভাই ও পাড়ায় গেলে সুবিধা হয়, একসাথে আমি আমার ধর্ম মন্দির টন্দির যা আছে ও পাড়ায় একসাথে থাকবো, কি মিলটা ভালো। তাহলে বাংলাদেশ থেকে মুসলমান আসে না, ওখানে মুসলমান বেশি, এখান থেকে সব চলে গেছে। যত এসেছে ওখান থেকে কিছু মাথায় না ঢোকে। এবারে জোর জবরদস্তি কিছু আমাদেরকে টার্গেট করবে, আমরাও ছেড়ে দেবে। তার জন্য সিস্টেম আছে, সিস্টেমে লড়াই হবে। তবে আমি তার মতো বলছি না আমি বেঁচে থাকতে হতে দেবো না। কেউ বলেছিল না মরে গেছে? তাহলে হচ্ছে কি করে? হচ্ছে কি করে? এসব চিটিংবাজগুলোকে চিনুন, এরা প্রতারণা করে, চিটিংবাজি। শুনছেন তো নাকি? খুব সাবধান। আবার নতুন করে বলছে, নতুন করে আবার আরো ১ লক্ষ লোক ঘিরে ফেলে। কেন রে? মাত্র ১ লক্ষ লোক নিয়ে যাবি কেন? মাত্র ১ লক্ষ লোক নিয়ে যাবি কেন? সব